নাহিদ রানাদের বিপক্ষে মাত্র ১০৮ রানেই গুটিয়ে যায় মোহাম্মদ রিজওয়ানের মুলতান সুলতান। টাইগার পেসারের এক সতীর্থ একাই নেন ৩ উইকেট, ভেঙে দেন প্রতিপক্ষের ব্যাটিং ইউনিট। ছোট টার্গেটে বাবর আজমরাও জবাব দেন ভালোভাবে, যদিও সহজ ছিল না লড়াই, ম্যাচ হয় প্রতিদ্বন্দ্বিতামূলক। নাহিদ রানাদের বিপক্ষে রিজওয়ানদের ম্যাচ নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। সাইড বেঞ্চে থাকলেও নাহিদ রানার যোগ দেওয়ার পর যেন পাল্টে গেছে পেশোয়ার জালমির অবস্থা। আসরের প্রথম থেকে টানা ম্যাচ হারলেও এখন অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। অন্যদিকে ৮ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টুর্নামেন্টে আগে থেকেই ছিটকে গেছে মুলতান সুলতানস। তবে নাহিদ রানাদের জন্য আজ ম্যাচটা ছিল বেশ গুরুত্বপূর্ণ। আজ পেশোয়ার জালমির বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালোই করেছিল মুলতান সুলতানস। শুরুর দিকে মোহাম্মদ রিজওয়ান এবং ইয়াসির কিছুটা দেখে শুনে ধীর স্বস্তিতে খেলতে থাকেন। চতুর্থ ওভারে প্রথম সাফল্য এনে দেন সাইম আয়ুব। ব্যাট হাতে টুর্নামেন্টে এখনও নিজের সেরাটা দিতে না পারলেও বল হাতে ঠিকঠাক মতো পুষিয়ে দিচ্ছেন এই অলরাউন্ডার। তার প্রথম শিকার হয়ে ফেরত যান ইয়াসির খান। ৩ বাউন্ডারি মেরে বেশ ভালোভাবে ইনিংস এগিয়ে নিচ্ছিলেন মোহাম্মদ রিজওয়ান, কিন্তু ষষ্ঠ ওভারে লুক উডের ব্যাক অফ লেন্থ ডেলিভারি স্লগ সুইপ করতে গিয়ে আহমেদ ড্যানিয়েলের হাতে ক্যাচ দেন তিনি, আর তার কাছ থেকে এসেছে ১৪ বলে ১৭ রান। মাঝে মিডল অর্ডারে তাইব তাহির ও শাই হোপ মিলে উইকেটের লাগাম টানার চেষ্টা করেন। তাদের ৩৬ রানের জুটির মাঝে বাধা হয়ে আসেন আহমেদ ড্যানিয়েল। তার বলে ক্যাচ দিয়ে তাইব বিদায় নেন ২২ রান করে। ঠিক পরের ওভারে ২১ বলে ২৩ রান করে শাই হোপও ফিরেছেন সাজঘরে। তাদের পার্টনারশিপ ভাঙার পর মুলতানের হয়ে আর কেউই তেমন হাল ধরতে পারেননি। উইকেট পড়ার মিছিলে মোহাম্মদ হাসনাইনের ১১ রানে ভর করে ১০৮ রানে গুটিয়ে যায় ফ্র্যাঞ্চাইজিটি। বল হাতে ৩ উইকেট নিয়েছেন আহমেদ ড্যানিয়েল। মামুলি টার্গেটে ব্যাটিং করতে নেমে এদিন ওপেনিংয়ে প্রমোশন পেয়েছিলেন অজি ব্যাটার মিচেল ওয়েন, কিন্তু পাওয়া সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন এই ডানহাতি। ডেভিড উইলির শিকার হয়ে ফেরত যান মাত্র ১ রান করে। ৩ নম্বরে ব্যাট করতে এসে আজ বেশ ধীরগতির ছিলেন পেশোয়ার জালমির কাপ্তান বাবর আজম। তবে এক প্রান্ত থেকে ঠিকই নিজের স্বভাবসুলভ ব্যাট চালাতে থাকেন তরুণ বাঁহাতি ওপেনার সাইম আয়ুব। তাকে সঙ্গ দিতে থাকেন বাবর। এই দুজনের ব্যাটে ভর করে উইকেট হাতে রেখে বেশ ভালোভাবেই আগাতে থাকে ফ্র্যাঞ্চাইজিটি। তাদের ৪৯ রানের জুটি ভেঙেছেন শহীদ আজিজ। তার বিপক্ষে বোল্ড হয়ে ফেরত যান বাবর আজম। এদিকে নবম ওভারে ব্যক্তিগত 50 থেকে মাত্র ১ রান দূরে থাকতে শহীদ আজিজের দ্বিতীয় শিকার বনে সাজ করে ফেরেন সাইম আয়ুব। ততক্ষণে অবশ্য পেশোয়ার জালমি নিজেদের জয়ের ভিত খুঁজে পেয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত ম্যাক্স ব্রায়ান্টের দুর্দান্ত ইনিংস ও বাকিদের দৃঢ়তায় মুলতান সুলতানের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্র্যাঞ্চাইজিটি। এর সুবাদে নকআউটের স্বপ্ন বেশ ভালোভাবেই টিকে রইল নাহিদ রানাদের। ৮ ম্যাচ খেলে ৪ জয় ও সমান পরাজয় নিয়ে তাদের অবস্থান এখন পয়েন্ট টেবিলের ৫ম স্থানে।